দেখুন, বউ সম্পর্কে কথা বলা না মোটেই সহজ কাজ নয়। আবার একজন পুরুষের পক্ষে বউ নিয়ে আলোচনা করা তো মারাত্মক অপরাধ বলা চলে। আজকে আমাদের আলোচনার বিষয় কোট আনকোট বউ। আর আমাদের আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বাধ্য করেছেন যিনি, তিনি হলেন কবি বিশ্বজিৎ মাইতি। কারণ আমরা আলোচনা করব তার লেখা বই বউ বিষয়ক কবিতার রচনা পদ্ধতি নিয়ে। সামাজিক মাধ্যমে হোক অথবা চায়ের ঠেক, আমরা সব জায়গাতেই শুনে থাকি প্রত্যেকটা পুরুষ নাকি তার বউকে ভীষণ ভয় পায়। আর এখানে দেখুন, একজন পুরুষের হাতে বউ সম্পর্কিত লেখা নিয়ে একটা আস্ত কবিতার বই পর্যন্ত বেরিয়ে গেল। এই বইটা প্রকাশ করেছে স্রোত প্রকাশনী। প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে কালীঘাটের পটচিত্র, যেখানে দেখা যাচ্ছে মহাদেবের বউ তার কোলে শুয়ে রয়েছেন। তো বইটা প্রকাশিত হয়েছিল 2020 সালে। আর আনুষ্ঠানিকভাবে যেদিন বইটা প্রকাশ পায় সেদিন এই অধম মানে আমিও সেদিন ওখানেই উপস্থিত ছিলাম। এই বইতে মোট 12টা কবিতা রয়েছে। প্রত্যেকটা কবিতার ধরন আমার মনে হয়েছে একটা থেকে অন্যটা আলাদা, স্টাইলটাও আলাদা। কবিতার নামগুলো এক কথায় বলতে গেলে ভীষণভাবে সাংসারিক টাইপ, যেমন বিবাহ গীতিকা, তারপরে গার্হস্থ, ছুটির দুপুর, মধ্যজাম, কীর্তনের আসর। তো এই বইটাতে দুটো কবিতা আমার দুর্দান্ত লেগেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমি বলছি না যে, আর দ্বিতীয়টা হচ্ছে যে কবিতার নাম দিয়ে মূলত এই বইটারই নামকরণ করা হয়েছে, মানে বউ বিষয়ক কবিতার রচনা পদ্ধতি। আমি বলছি না যে এই কবিতাটা কেন আমার ভালো লাগলো সেটা আপনাদেরকে একটু পড়ে শোনালেই হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন। কবি লিখেছেন, আমি বলছি না যে আমার মেয়ের নাম রাখতেই হবে শ্রুতকীর্তি, তাকে রাজকন্যার মতো লালন পালন করতেই হবে, বারবি ডলের মতো নীল চোখ হতেই হবে তার, খয়েরি রঙের পনিটেল কিংবা গোলাপি রঙের গাল হতেই হবে। হোক না সে পড়াশোনায় ব্যস্ত, শ্যামলা আর রোগাটে গড়ন, আমি তাকে তার পছন্দের নীল সাদা পোশাক কিনে দেব। টয় ট্রেনে চড়েনি কখনো, ব্যাম্বু চিকেন খায়নি, যাব তবে সঙ্গে নিয়ে ভাইজ্যাগ আরাকু ভ্যালিতে। আমাকে একটি মেয়ে দিন তো প্রভু, মাকেও সঙ্গে নিতে হবে। আচ্ছা, ভালো দেখে লম্বা একটা বউও দিন তবে। মানে মেয়ে, কন্যা সন্তান এবং এই পুরো গার্হস্থ জীবনের যে বৃত্ত এবং বউ মানে স্ত্রী, এই টোটাল ডেফিনেশনটাকে যেভাবে একটা কবিতার কয়েকটা লাইনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, সেইটাই না আমার মনের মধ্যে একদম মানে গেঁথে বসে গেছে। আর কবিতার যে কন্টেন্টটা সেটাও কিন্তু যথেষ্ট বেশ, মানে আমার মতো লোকের ক্ষেত্রে যথেষ্ট মানে মনে থাকবে এরকম একটা কন্টেন্ট। মানে সবসময় যে খুব অভিজাত একটা নাম রাখতে হবে বা মেয়েকে কোনো একটা মেয়েকে সাজগোজ করে বসে থাকতে হবে, একদম সবার মন ভোলানোর জন্য রেডি থাকতে হবে, সেরকম নাও হতে পারে, সে একটু অন্যরকমও হতে পারে। এবং তাকে কবি বাবা হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই যে জায়গাটা, এই জায়গাটা না আমার একদম মন ছুঁয়ে গেছে খুব স্বাভাবিকভাবে। একথা স্বীকার করতে আমার একদমই লজ্জা নেই যে কবিতার পাঠক হিসাবে আমি হয়তো উপযুক্ত নই। কারণ আমার মনে হয় কবিতায় অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতীকী ব্যবহৃত হয় এবং সেটা আমার মতো মোটা মাথার মানুষ এত সূক্ষ্ম বিষয়ের উপলব্ধি করে তার মানে বোঝার মতো অবস্থায় সবসময় থাকে না। আমার ধারণা কবিতা আমি বুঝি না আর কবিতাও আমাকে বোঝে না। যাই হোক, কোট আনকোট বউ শব্দটা মনে হলেই সাধারণত আমাদের মস্তিষ্কে যে ছবিটা আঁকা হয়ে যায়, এখানে কিন্তু বউকে মানে স্ত্রীকে ঠিক সেভাবে দেখানো হয়নি। একজন পুরুষের জীবনে নারী এমন একটা বিষয়, সেটা শুধুমাত্র পুরুষকে শারীরিক তৃপ্তি দেয় এমনটা কিন্তু নয়। প্রচন্ড তেষ্টায় নারী এক পুরুষের কাছে হয়ে যেতে পারে পন্নী পুকুর। প্রচন্ড রোদে পুড়ে যাওয়ার পরেও নিজের প্রিয় নারীর সান্নিধ্যে এসে পুরুষ ঠান্ডা ছায়ার অনুভূতি পেতে পারেন। অর্থাৎ একজন নারীকে ঘিরে একজন পুরুষের জীবন যখন আবর্তিত হতে থাকে, যার পোশাকি নাম হয় গৃহস্থ জীবন বা গার্হস্থ, সেই অনুভূতির নানা রকম দিক বিভিন্ন কবিতার মাধ্যমে এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জন্যই কবি বোধহয় বলেছেন, গৃহস্থের খুকি হোক। আমার মতো অবুঝ পাঠক যদি বইটা পড়ে বুঝতে পারে এবং সেটা আবার বিশ্লেষণ করে বলতেও পারে, তাহলে আমি শিওর আমার মতো সাধারণ পাঠকদের এই বই পড়তে ভালোই লাগবে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে। পরের এপিসোডে নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে আবার হাজির হব। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন, বই প্রেম দীর্ঘজীবী হোক।